মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘর। মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি কালকে দুজনেই খুব সুকৌশলে একটা চেষ্টা করে গেলেন, যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের আন্দোলনকে তারা কটাক্ষ করলেন। একজন বললেন যে আন্দোলন হিংসাত্মক কেন, অভিষেক ব্যানার্জি তিনি বললেন এই কথাটা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন যে লক্ষণ রেখা পেরোবেন না। তাহলে একটা প্রচ্ছন্ন থ্রেট দেওয়া হলো, এবং যারা শান্তির কথা থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকেদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে 8,000 শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, প্রায় 800 কোটি, সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই। এবং কি পার্থবাবু ভেতরে আছেন, তারও এতে হাত আছে। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা। পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর। ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো, সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাথি, গালাগালি, লাঠিপেটা, পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক, যাদের জীবন আজকে বিপন্ন, মরা বাঁচার প্রশ্ন, তারা তো সবকিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, প্রভোগ করছেন কেন? এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় বিধানসভাতে ভাঙতে চাইছিলেন, তার এবং অভিষেকের কি একথা বলা আদৌ মানে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন, লক্ষণ রেখা মেনে চলুন? মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি। আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায়, সেটাও দেখেছি। এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন, তার জন্য 14 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কি করে আমরা মেনে নিতে পারি? তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক, এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই যে আন্দোলনটা চলছে শিক্ষকদের, এতে বহিরাগতরা ঢুকে আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। না, এ তো যে কোনো নামে একটা জুড়ে দিলেই হলো। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, বহিরাগতরা চলে এসেছে, বাংলাদেশি লোকেরা। এখানে বহিরাগত, আন্দোলনে বহিরাগত। আপনি কি করছেন, বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয়? কে বহিরাগত ওখানে বার করুন না টেনে। যাকে পুলিশ লাথি মারছে সে কি বহিরাগত নাকি, যাকে লাঠি পেটা করছে? অসফল শাসকের এই ধরনের উদ্ভ্রান্তমূলক কথাবার্তা। ব্লগার জ্যোতি যেভাবে পশ্চিমবঙ্গের কলকাতা শহর, জেলা, একের পর এক জায়গা ঘুরে বেরিয়েছে, তথ্য সংগ্রহ করেছে, এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে তথ্য পাচারও হয়েছে। আমাদের রাজ্য এই মুহূর্তে কতটা নিরাপদ? আমাদের রাজ্যে যথেষ্ট সার্ভাইলেন্স কি হচ্ছে? না, দেখুন, যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশবিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার, তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে। পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা, তারপরে আইএসআই মডিউল, সিমি জামাত আল কায়দার মডিউল, সব এখানেই পাওয়া যায়। ধরা পড়ছে, এনকাউন্টার হচ্ছে। এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নূতন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশবিরোধী গতিবিধি হবে তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে শেল্টার দেয়। এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, আমরা আছি, এসো, সবাই এখানে চলে আসছে এবং চালিয়ে যাচ্ছে, কিন্তু একসময় ধরাও পড়ছে।